হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শিক্ষা নিকেতন। তো আমি আজ তোমাদের আরেকটা নতুন টপিক নিয়ে এসেছি, বায়োলজি। যেটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে তোমার ব্লাড গ্রুপ। ঠিক আছে, কি সেটা সেটা হচ্ছে তোমার ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপে আমরা সবাই দেখেছি যে কি থাকে, কারো ব্লাড গ্রুপ কি থাকে, কারো ব্লাড গ্রুপ থাকে এ, কারো ব্লাড গ্রুপ থাকে বি। মেনলি চারটেই ব্লাড গ্রুপ, ঠিক আছে, এ বি আর ও। এবার এদের মাথায় অনেক সময় দেখি যে তুমি পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। তো আজ আমরা এগুলো শিখবো যে কি জন্য কোনো ব্লাড গ্রুপ এ হয়, কি জন্য কোনো ব্লাড গ্রুপ বি হয়, কি থাকার জন্য কোনো ব্লাড গ্রুপকে আমরা পজিটিভ বলি, কি না থাকার জন্য আমরা কোনো একটা ব্লাড গ্রুপকে নেগেটিভ বলি, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে এই যে ব্লাড গ্রুপ এ বি আর ও, এই ব্লাড গ্রুপ প্রথম কে লক্ষ্য করেছিলেন? প্রথম লক্ষ্য করেছিলেন কার্ল ল্যান্ডস্টেনার। কার্ল কার্ল ল্যান্ডস্টেনার, ঠিক আছে, ল্যান্ড স্টেনার। তিনি 1901 সালে কি করেন না, প্রথম এই ব্লাড গ্রুপ পরিলক্ষিত করেন, যার জন্য তাকে 1930 সালে কি দেওয়া হয়, নোবেল দেওয়া হয়। 1930 সালে কি দেওয়া হয়, নোবেল প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে, কার্ল ল্যান্ডস্টেনারকে। তো প্রথম যখন তিনি এই ব্লাড গ্রুপ দেখেন বা লক্ষ্য করেন, তখন কি কি ব্লাড গ্রুপ তিনি দেখেছিলেন? তখন দেখেছিলেন তিনি এ বি, আর ও, ঠিক। এইবার আমরা যে অ্যান্টিজেন বলি আর অ্যান্টিবডি বলি, হ্যাঁ, অ্যান্টিজেন বলি আর কি বলি, অ্যান্টিবডি। তো বেসিক্যালি আমরা কি জন্য কোনো একটা ব্লাড গ্রুপকে এ বলি, কি জন্য কোনো একটা ব্লাড গ্রুপকে বি বলি, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি আমাদের কি আছে, শরীরে লোহিত কণিকা আছে। আমাদের শরীরে কি আছে, লোহিত কণিকা আছে। তো এই লোহিত কণিকার ওপর, এই ওপরে এক ধরনের প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে, এক ধরনের কি পাওয়া যায়, প্রোটিন পাওয়া যায়, যাকে কি বলা হয়, যাকে বলা হয় অ্যান্টিজেন। এই এক ধরনের প্রোটিন এখানে পাওয়া যায়, তাকে কি বলা হয়, অ্যান্টিজেন। অ্যান্টিজেন, ঠিক আছে, অ্যান্টিজেন। তো আর অ্যান্টিবডি কোথায় পাওয়া যায়? অ্যান্টিবডি পাওয়া যায় আমাদের যে প্লাজমা আছে, আমাদের কি আছে, যে প্লাজমা আছে, সেই প্লাজমাতে পাওয়া যায় আমাদের অ্যান্টিবডি। প্লাজমাতে কি পাওয়া যায়, অ্যান্টিবডি। তো এইবার ব্লাড যখন আমি এখানে তোমাদের বলেই দিলাম যে প্লাজমা এলো, ঠিক আছে, লোহিত কণিকা এলো, তখন তোমাদের ব্লাডের কিছু একটা বেসিক ফিচার্স আমি তোমাদের বলে দিই। বেসিক ফিচার্স মানে ব্লাড কি কি দিয়ে তৈরি, ঠিক আছে, ব্লাড কি কি দিয়ে তৈরি, ব্লাডের মধ্যে কি কি আছে, এগুলো একটু জেনে নাও। তো ব্লাড, ব্লাডের মধ্যে কি কি আছে? ব্লাড মানে কি? ব্লাড মানে হচ্ছে তোমার রক্ত। ব্লাড মানে রক্ত, ঠিক আছে, ব্লাড মানে হচ্ছে রক্ত। তো ব্লাডের মধ্যে কি কি আছে? ব্লাডের মধ্যে আছে তোমার, এক হলো কি, প্লাজমা। এক হলো তোমার প্লাজমা, এক হলো তোমার প্লাজমা। আর কি আছে? আর আছে তোমার রক্ত কণিকা। আর আছে তোমার কি, রক্ত কণিকা। আর আছে তোমার রক্ত কণিকা, ঠিক আছে, প্লাজমা আর আছে তোমার রক্ত কণিকা, রক্ত কণিকা। তো প্লাজমা আছে তোমাদের, আমাদের ব্লাডে কত পার্সেন্ট, 55% আছে তোমাদের হচ্ছে প্লাজমা, ঠিক আছে। প্লাজমা এমন কিছু নয়, প্লাজমা হচ্ছে কি, একটা যে ধরনের, যে আমাদের তরল পদার্থ আছে, ঠিক আছে, যে তরল পদার্থ আছে, সেটা হচ্ছে আমাদের কি না, ব্লাড। আর রক্তকণিকা মানে বুঝতেই পারছো যে এগুলোর মধ্যে কি কি আছে। এগুলোর মধ্যে আমাদের আছে আরবিসি, ডাব্লিউবিসি, আর কি আছে, প্লেটলেটস। প্লেটলেটস, আর কি আছে, প্লেটলেটস, ঠিক আছে। এটা কতগুলো আছে, কত, যদি আমরা পার্সেন্টেজ হিসাবে ধরি, তাহলে আছে এটা হচ্ছে তোমার 45%, ঠিক আছে। ব্লাডের পিএইচ কত? ব্লাডের পিএইচ হচ্ছে তোমার 7.3 থেকে 7.4, ঠিক আছে, ব্লাডের পিএইচ 7.3 থেকে তোমার 7.4। তাহলে তোমরা বুঝতেই পারছো, যদি আমরা পিএইচ স্কেল দেখি, তাহলে পিএইচ স্কেলে কি আছে, পিএইচ স্কেলে এটা হচ্ছে 7, 0 থেকে শুরু, ঠিক আছে। আর এটা কত, 14। তাহলে এইদিকে কি হয়, এইদিকে হয় তোমার ক্ষারীয়, এইদিকে কি হয় তোমার ক্ষারীয়, এইদিকে কি হয় তোমার আম্লীয়, এইদিকে কি হয়, আম্লীয়। তো
যেহেতু 7.4, তাহলে ব্লাড কি? ব্লাড তোমরা বুঝতে পারছো, সামান্য ক্ষারীয় প্রকৃতির। কি প্রকৃতির? সামান্য কি প্রকৃতির? ক্ষারীয় প্রকৃতির। সামান্য ক্ষারীয় প্রকৃতির হয় তোমার কি না ব্লাড। এইবার ব্লাড কিন্তু আমাদের কানেকটিভ টিস্যু, ঠিক আছে? কানেকটিভ টিস্যু মানে ব্লাড কি? ব্লাড হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু। যখন আমি তোমাদের টিস্যু পড়াবো, ঠিক আছে, আমি তোমাদের প্ল্যান্ট টিস্যু পড়িয়েছি, তো যদিও তোমাদের কারো দেখার আগ্রহ নেই, কিন্তু আমার কাজ আমি করেছি, তোমাদের ইচ্ছা, তো দেখে নিও। সত্যি ভিডিওটা ভালো, আর পরীক্ষায় কিন্তু হামেশাই কোশ্চেন দেয়, ঠিক আছে? আর ওইখানে যতটুকু আছে তোমরা যদি দেখো 95% ওখান থেকে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, আর তোমাদের আমি এখন এনিমেল টিস্যুটা করাইনি, এনিমেল টিস্যুটা করাবো। তো তখন তোমরা দেখাবো, ঠিক আছে? মানে বলবো তোমাদের যে কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুর মধ্যে তোমার ব্লাড এগুলো পড়ছে। তো কানেকটিভ টিস্যু মানে কি? কানেকটিভ টিস্যু মানে হচ্ছে তরল কি গলা, যোগ গলা। কানেকটিভ টিস্যু মানে কি? কানেকটিভ টিস্যু মানে হচ্ছে যোগ গলা। হ্যাঁ, আর ব্লাডের প্রকৃতি কি রকম? যেহেতু তরল, তাই তরল যোগ গলা কি? তরল যোগ গলা হলো তোমার ব্লাড বা রক্ত। তাহলে আমরা এখানে দেখলাম যে প্লাজমা আছে কত? 55%, আর রক্তকণিকা কত আছে তোমাদের? 45%, ঠিক আছে? রক্তকণিকা কত আছে? 45%। এইবার এইবার এই যে প্লাজমা আছে, এই প্লাজমার মধ্যে দুটো জিনিস পাওয়া যায়। কি? একটা হচ্ছে তোমার জল, একটা হচ্ছে তোমার জল, আর একটা হচ্ছে তোমার প্রোটিন। একটা হচ্ছে তোমার জল, আর একটা হচ্ছে তোমার কি? একটা হচ্ছে তোমার প্রোটিন। যদি আমি পুরো প্লাজমার মধ্যে ধরি, পুরো যদি প্লাজমার মধ্যে ধরি, তাহলে 90 থেকে 92% তোমাদের কি পাওয়া যায়? কি পাওয়া যায়? জল পাওয়া যায়। আর বাকি তোমার 10 থেকে 8% কি পাওয়া যায়? প্রোটিন পাওয়া যায়। বাকি তোমাদের 10 থেকে 8% কি পাওয়া যায়? প্রোটিন পাওয়া যায়। তো এবার জল মানে তো জল, সবাই জানো জল মানে কি? জল মানে জল। এবার প্রোটিনের মধ্যে কি কি পাওয়া যায়? প্রোটিনের মধ্যে কি কি পাওয়া যায়? প্রোটিনের মধ্যে এরিথ্রো লিউকোসাইট, ঠিক আছে? লিউকোসাইট। আর তোমার প্লেটলেটকে কি বলা হয়? থ্রম্বোসাইট। প্লেটলেটকে কি বলা হয়? থ্রম্বোসাইট। প্লেটলেটকে কি বলা হয় তোমার? থ্রম্বোসাইট, ঠিক আছে? প্লেটলেটকে কি বলা হয় তোমার? থ্রম্বোসাইট। তাহলে আরবিসি কে কি বলা হচ্ছে? এরিথ্রোসাইট। ডব্লিউবিসি কে কি বলা হচ্ছে? লিউকোসাইট। আর প্লেটলেটস কে কি বলা হচ্ছে তোমার? থ্রম্বোসাইট, ঠিক আছে? তাহলে এই যে বেসিক্যালি আরবিসি, এই আরবিসির মধ্যে কি পাওয়া যায়? আমি তোমাদের আগে বললাম আরবিসির মধ্যে পাওয়া যায় কি? অ্যান্টিজেন। আরবিসির মধ্যে কি পাওয়া যায়? অ্যান্টিজেন। আর এই প্লাজমার মধ্যে কি পাওয়া যায়? প্লাজমার মধ্যে পাওয়া যায় তোমাদের অ্যান্টিবডি। প্লাজমার মধ্যে কি পাওয়া যায়? অ্যান্টিবডি, ঠিক আছে? তোমরা শুনেছো যে আগে তো তোমরা শুনেছো, যখন তোমার প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন টেস্ট হচ্ছিল, তখন সবার প্লাজমা নিচ্ছিল না? হ্যাঁ, প্লাজমা এই জন্য নিচ্ছিল কারণ প্লাজমাতে তোমাদের অ্যান্টিবডিটা থাকে, ঠিক আছে? তো এইগুলো তোমার ব্লাড যখন আমরা পড়ছি, এগুলো একটা বেসিক জিনিস, যেগুলো আমাদের জেনে থাকা ভালো, ঠিক আছে? যেগুলো আমাদের কি করে থাকা ভালো? জেনে থাকা ভালো। তো তোমরা যারা জানো না, তাহলে আমি তোমাদের এবার তোমাদের কি করি, তোমাদের ডাব্লিউবিসি, আচ্ছা ডাব্লিউবিসি নয়, তোমাদের যে ব্লাড গ্রুপ যেটা আসছি আমরা, ঠিক আছে, যেটা আমাদের কি আসছি? ব্লাড গ্রুপে আসছি, ঠিক আছে? ব্লাড গ্রুপে আসছি। এই ব্লাড গ্রুপটা তোমার কিভাবে হচ্ছে, আমরা কিভাবে জানছি ব্লাড গ্রুপে কি আছে? কি থাকলে ব্লাড গ্রুপ পজিটিভ হচ্ছে, কি থাকলে এ হচ্ছে, ঠিক আছে? এবার ধরো চারটে আরবিসি আছে এখানে, কি আছে? ধরো চারটে কি আছে? আরবিসি আছে। চারটে আরবিসি আছে। আচ্ছা, আরবিসির শেপ কি? কে বলতে পারবে? যে জানো সে নিচে কমেন্ট করো, ঠিক আছে? আরবিসি শেপ কি? আরবিসি শেপ কি? ঠিক আছে, আমি আমি দুটো অপশন দিচ্ছি, বলো। এটা হচ্ছে কনকেভ, কনকেভ, আর এটা হচ্ছে বাই কনকেভ, বাই কনকেভ, ঠিক আছে? কনকেভ আর বাই কনকেভ। তাহলে আরবিসিটা কিরকম দেখতে হয়? আরবিসিটা তোমার অনেকটা এরকম হয় দেখতে, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে? এটা তোমার বাইকনকেভ শেপ, ঠিক আছে? কেমন শেপ? তোমাদের বাইকনকেভ শেপ, ঠিক আছে? চলো, তাহলে ধরো চারটে এখানে কি আছে? চারটে তোমাদের আরবিসি আছে। চারটে কি আছে? চারটে আরবিসি আছে, ঠিক আছে? তোমরা চারটে আরবিসি নিয়েছো। এবার চারটে আরবিসিতে তোমরা দেখছো যে কোনো একটা আরবিসি গায়ে এইরকম এইরকম কিছু স্ট্রাকচার, এরকম কিছু স্ট্রাকচার মানে যেগুলো হচ্ছে অ্যান্টিজেন।
এরকম কিছু স্ট্রাকচার যেগুলো হচ্ছে অ্যান্টিজেন। তোমাদের আগে বলেছি এগুলো কি, এগুলো হচ্ছে তোমাদের অ্যান্টিজেন। আগে কি বলেছি যে অ্যান্টিজেনটা কি, অ্যান্টিজেন হচ্ছে প্রোটিন, অ্যান্টিজেন হলো কি এক ধরনের প্রোটিন। তাহলে এগুলা ধরো অ্যান্টিজেন, এইটা কি অ্যান্টিজেন, ঠিক আছে, এগুলো ধরো তোমার অ্যান্টিজেন। হ্যাঁ, এবার তুমি অন্য একটা আরবিসি নিয়েছো, তার মাথায় দেখছো তুমি এরকম আছে, তার মাথায় দেখছো কিরকম আছে, তার মাথায় দেখছো এরকম আছে, এরকম আছে, ঠিক আছে। এবার তুমি এই আরবিসি নিয়েছো, এর মাথায় দেখছো এটাও আছে, আবার এটাও আছে, এটাও আছে, আবার এটাও আছে, এটাও আছে, আবার এটাও আছে, ঠিক আছে। আর একটা নিয়েছো যার মধ্যে কিচ্ছু নেই, ফাঁকা। তো আমাদের ধরো তুমি এখানে এই যে শেপটা দেখতে পাচ্ছ, এই শেপটা কিসের মতো, এই শেপটা কিসের মতো, এটা এর মতো না? যদি আমি মাঝের দাগটা তুলে দিই, যদি আমি মাঝের দাগটা যদি না দিই, যদি আমি মাঝের দাগটা না দিই, ঠিক আছে, তাহলে এই শেপটা অনেকটা কিসের মতো হয়ে যাচ্ছে, এর মতো হচ্ছে না? তাহলে তুমি এখান থেকে দেখো এগুলো কোনো স্ট্রাকচার নেই, ঠিক আছে, এগুলোর কি নেই, কোনো এরকম স্ট্রাকচার নেই, ঠিক আছে। অনেক অনেক জায়গায় তুমি দেখবি এরকম ভাবে বলে, অনেক জায়গায় তুমি দেখবি এরকম ভাবে বলে, অনেক জায়গায় এরকম ভাবে বলে, ঠিক আছে, অনেক জায়গায় এরকম ভাবে বলে, যে যা খুশি বলে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের এইগুলো অত জেনে কাজ নেই যে কোনটা কি স্ট্রাকচার, তোমরা শুধু জেনে রাখো যে কি হয়, ঠিক আছে। তো ধরো, তো তুমি দেখছো যে এখানে তুমি দেখলে এরকম আছে, ঠিক আছে, তাহলে এই শেপটা তুমি দেখছো অনেকটা এর মতো। তাহলে আরবিসির মাথায় বা আরবিসির গায়ে যদি তুমি এরকম স্ট্রাকচার দেখতে পাও, তাহলে তুমি তাকে কি বলবে, কি বলবে তাকে, তাকে বলবে তুমি এ ব্লাড গ্রুপ, তাকে কি বলবে তুমি এ ব্লাড গ্রুপ, ঠিক আছে। আর এইটা দেখো, বি যদি লেখো তাহলে বিটা অনেকটা এরকম হয় না, বি অনেকটা এরকম হয়। তাহলে বি যখন যদি অনেকটা এরকম হয়, তাহলে আমি ধরো এখানটা যদি মুছে দিই, এখানটা কি করলাম, মুছে দিলাম। এবার শেপটা দেখো অনেকটা এরকম না শেপটা। তাহলে যদি তুমি এরকম শেপ দেখতে পাও, যদি তুমি এরকম শেপ দেখতে পাও কোন একটা আরবিসির উপর, তাহলে তুমি কি বলবে যে এটা কি ব্লাড গ্রুপ না বি ব্লাড গ্রুপ। তুমি এখানে এ ও পাচ্ছ, বি ও পাচ্ছ, তাহলে এটা কি ব্লাড গ্রুপ হয়ে যাবে, এটা তোমার হয়ে যাবে এ বি ব্লাড গ্রুপ। এটা কি ব্লাড গ্রুপ হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমাদের এ বি ব্লাড গ্রুপ। আর এটাতে কিছুই পাচ্ছ না, তার মানে এটা কি নেগেটিভ, নেগেটিভ মানে আমরা কি বলি, ও বলি, নেগেটিভ মানে আমরা কি বলি, নেগেটিভ মানে আমরা বলি ও। তাহলে এটা হলো তোমার ও ব্লাড গ্রুপ। এবার তুমি বলো, এখানে দেখতে পাচ্ছ তুমি একটা তোমরা একটা জিনিস যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে যে তাহলে আমরা এই যে ব্লাড গ্রুপটাকে মেনশন করছি, ব্লাড গ্রুপটাকে মেনশন করছি কিসের উপর ভিত্তি করে, ব্লাড গ্রুপটাকে মেনশন করছি তোমার অ্যান্টিজেনের উপর ভিত্তি করে, তাই তো। ব্লাড গ্রুপটাকে কিসের উপর ভিত্তি করে মেনশন করছি, আমরা অ্যান্টিজেনের উপর ভিত্তি করে কিন্তু এই ব্লাড গ্রুপটাকে মেনশন করছি। তাহলে আমাদের আরবিসির উপর যে ধরনের অ্যান্টিজেন আছে, আমাদের ব্লাড গ্রুপটাকে আমরাও সেই ব্লাড গ্রুপই বলি, তাই তো। হুম, বুঝেছো সবাই? এবার দেখো আমাদের রক্ততে কি আছে, রক্তে কি আছে, রক্তে আছে তোমাদের প্লাজমা, আর কি আছে, আর কি আছে, রক্ত কণিকা, তাই তো। কি আছে, প্লাজমা, আর আছে তোমাদের রক্ত কণিকা, আর আছে তোমাদের রক্ত কণিকা, ঠিক আছে। তাহলে দেখো প্লাজমা আছে আর রক্ত কণিকা আছে রক্তে, রক্তে। তো যদি আমার আরবিসির উপর এরকম একটা থাকে, অ্যান্টিজেন থাকে, তাহলে আমাদের প্লাজমাতে কি বলেছি, প্লাজমাতে আমি কি বলেছি তোমাদের, প্লাজমাতে প্রোটিন অ্যান্টিবডি থাকে, প্লাজমাতে কি থাকে, অ্যান্টিবডি থাকে। তাহলে নিশ্চয়ই এটার মধ্যে কিছু একটা অ্যান্টিবডি নিশ্চয়ই আছে, ঠিক আছে। এটার মধ্যে কি আছে, যেহেতু যদি তুমি একটা এটা যদি তুমি একটা আলাদা আলাদা সেপারেট সেপারেট তুমি সেপারেট, ঠিক আছে, ব্লাড গ্রুপ দেখছো, তুমি কি দেখছো, সেপারেট ব্লাড গ্রুপ দেখছো, অন্য অন্য লোকের তুমি এগুলো কালেক্ট করেছো, দিয়ে তুমি অন্য অন্য লোকের ব্লাড কালেক্ট করে তুমি এই আরবিসি গুলো দেখছো, ঠিক আছে। তাহলে তুমি এই যার আরবিসি নিয়েছো, তার রক্তের মধ্যে তো প্লাজমা আছে, তাহলে তার রক্তের মধ্যে নিশ্চয়ই অ্যান্টিবডি আছে। তাহলে এইখানে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো যে কোন ব্লাড গ্রুপে, কোন ব্লাড গ্রুপে কি থাকে, কোন ব্লাড গ্রুপে কি অ্যান্টিবডি থাকে, তাই তো। কোন ব্লাড গ্রুপে কি থাকে, কোন ব্লাড গ্রুপে কি অ্যান্টিবডি থাকে, ঠিক আছে। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো অ্যান্টিজেন, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, অ্যান্টিবডি, হ্যাঁ, এই দুটো তোমার কিরকম সম্পর্ক আছে, তালা আর চাবির মতো সম্পর্ক আছে। কিসের মতো সম্পর্ক, তালা চাবির মতো সম্পর্ক।
তোমার বাড়িতে একটা বড় সিন্ধুক আছে যেখানে 10 কেজি কি আছে সোনার গয়না আছে, সেটার বাইরে কি দেওয়া আছে, সেটার বাইরে তালা আর চাবি যদি একসাথে থেকে যায় তাহলে কিন্তু কি হয়ে যাবে, সিন্ধুক খুলে যাবে, সিন্ধুক খুলে যাবে আর কি হবে, রক্ত জমাট বেঁধে যাবে, কি হয়ে যাবে, রক্ত জমাট বেঁধে যাবে, সঙ্গে সঙ্গে কি মৃত্যু, সঙ্গে সঙ্গে মৃত্যু, তাই তো। হুম। তো আমাকে এখানে কি করতে হবে, তাহলে যে চাবি থাকবে বা যে তালা থাকবে সেই চাবি থাকলে হবে না, বা যে চাবি থাকবে সেই তালা থাকলে হবে না, তাই তো। আমার কাছে যে চাবি আছে সেই তালা যদি তোমার সিন্ধুকে না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, বা তোমার কাছে যে তালা আছে সেই চাবি যদি আমার কাছে না থাকে তাহলে কি কি নেই, কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে তোমার এ আছে আর এখানে কি আছে, বি আছে। তোমার এখানে যে অ্যান্টিবডি আছে, ধরো আমি তোমাকে এরকম অ্যান্টিবডি গুলোকে বলছি, কিরকম অ্যান্টিবডি গুলো, ধরো তোমার এরকম, ঠিক আছে। অ্যান্টিবডি গুলো যেগুলো আছে, অ্যান্টিবডি গুলো ধরো কি, অ্যান্টিবডি আছে তোমার এই, ঠিক আছে। যেমন অ্যান্টিবডি আছে এরকম অ্যান্টিবডি আছে, হ্যাঁ। তাহলে এ অ্যান্টিবডিটা দেখো অনেকটা কিসের মতো, অনেকটা বি এর মতো, তাই তো। ওপরটা দেখলে কি হচ্ছে তোমার অনেকটা বি এর মতো। তাহলে অ্যান্টিবডি যেটা আছে তোমার সেটা হলো তোমার বি অ্যান্টিবডি আছে, তাই তো। এটা কি, এটা ধরো তোমার অ্যান্টিবডি, এটা হচ্ছে তোমার অ্যান্টিবডি। আমি তোমাদের আগেই বললাম যদি এখানে এ অ্যান্টিবডি, যদি এখানে কি থেকে যেত, এ অ্যান্টিবডি থেকে যেত তাহলে কি হতো, একই তালা আর একই চাবি, সিন্ধুক খুলে মৃত্যু। ওই জন্য কি থাকতে হবে, এখানে তালা চাবিগুলো আলাদা থাকতে হবে, তাই তো। তাহলে যে ব্লাড গ্রুপের এ অ্যান্টিজেন আছে বা এ ব্লাড গ্রুপের কি আছে, বি অ্যান্টিবডি থাকে। সিমিলারলি এইখানে তোমার কি আছে, বি অ্যান্টিজেন আছে, তাহলে তোমাকে এইখানে কেমন অ্যান্টিবডি রাখতে হবে, তাহলে তোমাকে এখানে এরকম অ্যান্টিবডি রাখতে হবে, কিরকম, এরকম, ঠিক আছে। কিরকম রাখতে হবে, এরকম। এটা দেখো অনেকটা কিসের মতো, এর মতো। তাহলে তুমি ধরো এটা এ অ্যান্টিবডি, ঠিক আছে, এটা কি অ্যান্টিবডি, এ অ্যান্টিবডি। তাহলে যে ব্লাড গ্রুপের কি আছে, বি আছে, যে ব্লাড গ্রুপ বি, তাহলে তার অ্যান্টিবডি কি আছে, এ। যদি এটা বি হয়ে যেত তাহলে কি হয়ে যেত, খাপে খাপে লেগে যেত, তালা চাবি এক হয়ে যেত, তাই তো। হুম। বেশ। আর আর এখানে তাহলে কি আছে, এখানে তাহলে আছে, আর যেটা তোমার কি আছে, এ আছে আর বি আছে, যেটা কি আছে, এ আছে আর বি আছে, সেটাতে তাহলে কি থাকতে হবে, সেটাতে কি থাকতে হবে বলো, সেটাতে কিন্তু নো অ্যান্টিবডি, নো অ্যান্টিবডি। কি করে হচ্ছে নো অ্যান্টিবডি, কেন, কারণ এখানে তোমার এ চাবিও আছে আর এ তালাও আছে, বি তালাও আছে। যদি তুমি এখানে যে কোনো একটা চাবি দিয়ে দাও, যদি তুমি এখানে এ চাবি দিয়ে দাও তাহলে খুলে যাবে, তাই তো। যদি তুমি এখানে বি চাবি দিয়ে দাও তাহলে খুলে যাবে। তাহলে এখানে কি কোনো কিছুই নেই, না এ আছে না বি আছে, তাই তো। তাহলে এখানে কোনো রকম কোনো অ্যান্টিবডি নেই। আর এখানে কি, এটা ধরো তোমার অন্য একটা আরবিসি, এটা তোমার অন্য একটা আরবিসি, যেটা কি বলেছিলাম ও, তাই তো, যেখানে কোনো অ্যান্টিজেন নেই, যেখানে কি নেই, কোনো অ্যান্টিজেন নেই। তাহলে এখানে তুমি যাই চাবি দাও কোনো প্রবলেম হবে না, তুমি এখানে যাই চাবি দাও কি হবে না, কোনো প্রবলেম হবে না। তাহলে তুমি ধরো এখানে এরকম দিলে, তুমি এখানে দুটোই দিতে পারবে, তাই তো। তুমি এখানে কি দিতে পারবে, বিও দিতে পারবে আবার এও দিতে পারবে, তাই। বিও দিতে পারবে আবার কি দিতে পারবে, এও দিতে পারবে। তাহলে ও যেগুলো, তাহলে ও ব্লাড গ্রুপের কি আছে, দুটোই অ্যান্টিবডি পাওয়া যায়, এও পাওয়া যায় আবার বিও পাওয়া যায়। এবার এখানে তো আমরা বুঝলাম যে কিভাবে আমাদের অ্যান্টিবডি গুলো, কি অ্যান্টিজেন গুলো আমাদের কিভাবে আমরা বুঝছি, অ্যান্টিজেন দেখে বা অ্যান্টিজেন দেখে কি করে বুঝছি আমরা যে আমাদের কি ব্লাড গ্রুপ আছে। এইবার অনেকেই আমরা দেখেছি যে কি থাকে ব্লাড গ্রুপ, যেমন আমার ব্লাড গ্রুপ কি, ও পজিটিভ, আমার ব্লাড গ্রুপ কি, ও পজিটিভ, ঠিক আছে। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা একটু কমেন্ট করে বলো তো তোমাদের কার কি ব্লাড গ্রুপ। তো এই যে পজিটিভ, এই যে কি পজিটিভ আর নেগেটিভ, এই ব্যাপারটা কোথা থেকে এসছে, তাই তো। এই ব্যাপারটা কোথা থেকে এসছে, তো কার্ল ল্যান্ডস্টেনার, কার্ল ল্যান্ডস্টেনার, ল্যান্ডস্টেনার, কার্ল ল্যান্ডস্টেনার, যিনি আগেই ব্লাড গ্রুপের খোঁজ করেছিলেন। আর কে, আর উইনার, উইনার নামে একজন বিজ্ঞানী, কি রেসার্চ নামে একজন, কি রেসার্চ, রেসার্চ
রেসাস নামক একটা বানরের রক্ত থেকে এক ধরনের কি পায়, এক ধরনের প্রোটিন পায়, ঠিক আছে। রেসাস নামে এক ধরনের প্রোটিন পায়, ঠিক আছে। তাকে কি বলা হয়, তাকে এই প্রোটিনটাকে বলা হয় ডি প্রোটিন। কি বলা হয়, ডি প্রোটিন, ঠিক আছে। কি বলা হয়, ডি প্রোটিন। ডি প্রোটিন বা এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা কি বলি, আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টর। তাহলে আরএইচ ফ্যাক্টর কে কে করেছিল, আরএইচ ফ্যাক্টর করেছিল কে, কার্ল ল্যান্ডস্টিনার। আর কে করেছিল, উইনার নামে একজন বিজ্ঞানী। কে রেসাস নামক একজন, রেসাস নামক একটি বানরের প্রজাতি থেকে তোমরা এটা, ওরা এটা পেয়েছিল, ঠিক আছে। এইবার এইবার আমাদের যাদের, ধরো একজনের আছে এ, একজনের আছে বি। এ মানে কি, এর অ্যান্টিজেন এ আছে, যার এই আরএইচ থাকবে প্রেজেন্ট, সে কি হয়ে যাবে, পজিটিভ। সে কি হয়ে যাবে, পজিটিভ। আর যার আরএইচ প্রেজেন্ট নেই, সে কি হয়ে যাবে, নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে আমরা এই যে পজিটিভ আর এই নেগেটিভটা বলছি, এই পজিটিভ আর নেগেটিভটা কিছুই নয়, এই যে একটা আরএইচ ফ্যাক্টর, যেটা যে প্রোটিনটা খুঁজে বার করেছিল কে, উইনার আর কার্ল ল্যান্ডস্টার, এটা যদি কারোর কাছে প্রেজেন্ট থাকে কারোর ব্লাডে, তাহলে তার ব্লাড হয়ে যাবে কি, পজিটিভ। আর যদি কারোর কাছে প্রেজেন্ট না থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে আমার যে আছে ও পজিটিভ, তার মানে কি, আমার ও যদি ও পজিটিভ হয়, তাহলে আমার অ্যান্টিজেন কি আছে, তাহলে আমার অ্যান্টিজেন কি আছে, আমার অ্যান্টিজেন আছে কি, কি বলো, আমার কি অ্যান্টিজেন আছে, আমার নো অ্যান্টিজেন, তাই তো, নো অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি কি আছে, আমার অ্যান্টিবডি, অ্যান্টিবডি কি আছে, আমার অ্যান্টিবডি আছে তোমার কি, এ বি দুটোই প্রেজেন্ট আছে আমার কাছে অ্যান্টিবডি। আর কি, আর আমার আরএইচ ফ্যাক্টরও প্রেজেন্ট আছে। আরএইচ আরএইচ ফ্যাক্টর, আরএইচ ফ্যাক্টর কি আছে, প্রেজেন্ট আছে, ওই জন্যই আমার এখানে কি হয়ে গেছে, আমার এখানে পজিটিভ হয়ে গেছে, ঠিক আছে। চলো নেক্সট। এবার অনেকে তোমরা শুনেছো বা অনেকে দেখেছো যে কোশ্চেন্স আসে, কিরকম কোশ্চেন্স আসে, যে কোনটা কি ইউনিভার্সাল ডোনার আর কোনটা ইউনিভার্সাল কি রিসেপ্টর, কোনটা ইউনিভার্সাল ডোনার আর কোনটা ইউনিভার্সাল রিসেপ্টর, ঠিক আছে। দেখো, আরএইচ নেগেটিভ, ঠিক আছে, আরএইচ নেগেটিভ যদি কাউকে দেয়, তাহলে কাকে দিতে পারবে, আরএইচ নেগেটিভ যদি কাউকে দেয়, তাহলে কাকে দিতে পারবে, তাহলে কিন্তু ও আরএইচ নেগেটিভকেই দিতে পারবে, ঠিক আছে। আরএইচ না, সরি, আরএইচ নেগেটিভকে নয়, কাকে দিতে পারবে, যদি কাউকে দেয়, তাহলে ও আরএইচ পজিটিভ ও আরএইচ নেগেটিভ দুটোকেই দিতে পারবে, দুটোকেই দিতে পারবে, ঠিক আছে। আর যদি নেয় কারোর থেকে, যদি কারোর থেকে নেয়, তাহলে কার কাছ থেকে নিতে পারবে, কেবলমাত্র আরএইচ নেগেটিভের কাছ থেকেই নিতে পারবে। বুঝতে পারছো? যদি আরএইচ নেগেটিভ কারো থাকে, মানে যদি কারোর এ নেগেটিভ হয়, তাহলে সে শুধুমাত্র এ নেগেটিভের কাছ থেকেই কি করতে পারবে, নিতে পারবে, ঠিক আছে। এবারে তোমাদের এখানে একটা কনফিউশন লাগবে, ঠিক আছে। তাহলে বলবে যে স্যার, এখানে যাদের কি, যাদের এ নেগেটিভ, তারা তো তারা সবাইকে দিতে পারতো, তাহলে এ নেগেটিভ ইউনিভার্সাল ডোনার নয় কেন? হুম হুম। তাহলে তোমাদের এটা আমি আগে বলে দিই, ঠিক আছে। ইউনিভার্সাল ডোনার কে আর ইউনিভার্সাল রিসেপ্টর কে। তো ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল 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 ডোনার, ইউনিভার্সাল ডোনারটা হচ্ছে ও, ঠিক আছে, ও ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপ। আর ইউনিভার্সাল রিসেপ্টরটাকে, ইউনিভার্সাল রিসেপ্টর, ইউনিভার্সাল রিসেপ্টরটা হচ্ছে তোমাদের এ বি ব্লাড গ্রুপ, এ বি ব্লাড গ্রুপ। এবার তোমাদের একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে যে তোমাদের এখানে বলা আছে এরকম, ইউনিভার্সাল, তোমাদের জিজ্ঞেস করছি আমি, ইউনিভার্সাল ইউনিভার্সাল ডোনার, চারটে কমেন্ট, এই চারটে তোমাদের দিচ্ছি অপশন, বলবে, ঠিক আছে, কোনটা নিচে কমেন্ট করবে, এ, এ বি, ও
ও পজিটিভ, ও নেগেটিভ? বলো, কমেন্ট করো নিচে। তাহলে দেখো এই যে কোশ্চেনটা আমি তোমাদের এখানে দিয়েছি, এই কোশ্চেনটার অ্যান্সারটা মানে কি করে আসছে সেটা এক্সপ্লেন করার তুমি এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে তোমার এক্সপ্লেন করে দিচ্ছি কি জন্য হচ্ছে। তাহলে আর এইচ যে নেগেটিভ আছে, সেই আর এইচ নেগেটিভ কি করতে পারে, নেবার সময় নেবে শুধুমাত্র আর এইচ নেগেটিভের কাছ থেকে, কিন্তু দিতে পারবে কাকে, আর এইচ পজিটিভ আর আর এইচ নেগেটিভ দুটোকেই দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা আগেই জানি, আগেই তোমাদের কি বলেছি, ইউনিভার্সাল ডোনার কিন্তু ও। তাহলে এখানে তুমি বলো ও পজিটিভ হবে না ও নেগেটিভ হবে? ও পজিটিভ হবে না ও নেগেটিভ হবে? কোনটা হবে? কাকে দিতে পারছে? দুটোকেই দিতে পারছে, পজিটিভকে দিতে পারছে, নেগেটিভকে দিতে পারছে, নেগেটিভটা। তাহলে নিশ্চয়ই এইটা হবে, এইটা হবে না, তাই তো? তাহলে ইউনিভার্সাল ডোনার কোনটা? ইউনিভার্সাল ডোনার হচ্ছে তোমার ও নেগেটিভ, ইউনিভার্সাল ডোনারকে ও নেগেটিভ। একই রকম ভাবে আরেকটা কোশ্চেন তোমাদের দিচ্ছি, এটা বলো। এবার তোমাদের বলছি আমি ইউনিভার্সাল, ইউনিভার্সাল রিসেপ্টর, ইউনিভার্সাল, ইউনিভার্সাল কি রিসেপ্টর, ইউনিভার্সাল রিসেপ্টর 1 2 3 4, বলো ইউনিভার্সাল রিসেপ্টরটা কে? এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, এ বি। সবাই বলে দিচ্ছ এ বি, কিন্তু কোনটা? এ বি পজিটিভ না এ বি নেগেটিভ, কোনটা? ঠিক আছে, চলো দেখো এখানে আর এইচ নেগেটিভ যেমন শুধুমাত্র আর এইচ নেগেটিভের কাছ থেকে নিতে পারে, সেরকম এরা নিতে পারে তোমার আর এইচ পজিটিভ বা আর এইচ নেগেটিভ, দুটোর কাছ থেকে নিতে পারে। ঠিক এই দুটোর কাছ থেকে কি করতে পারে, নিতে পারে। ঠিক আছে, দুটোর কাছ থেকে কি করতে পারে, দুটোর কাছ থেকে নিতে পারে, নিতে পারে তোমার দুটোর কাছ থেকে। ঠিক আছে, আর দিতে পারে কাকে, দিতে পারে শুধুমাত্র পজিটিভকে, দিতে পারে কাকে, শুধুমাত্র পজিটিভকে। তাহলে এখানে তুমি বুঝতে পারছো যে আমরা কি জানি যে এ বি হচ্ছে ইউনিভার্সাল রিসেপ্টর। তাহলে এ বি যদি তোমার কি হয়, সর্বগ্রহিতা হয়, ইউনিভার্সাল রিসেপ্টর মানে হচ্ছে সর্বগ্রহিতা যদি হয়, ইউনিভার্সাল রিসেপ্টর মানে কি সর্বগ্রহিতা, সর্বগ্রহিতা। আর ইউনিভার্সাল ডোনার মানে কি সর্বদাতা, সর্বদাতা মানে কর্ণ। ঠিক আছে, দাতা কর্ণ মানে। আর এ হচ্ছে ইউনিভার্সাল রিসেপ্টর মানে হচ্ছে সর্বগ্রহিতা। তাহলে সর্বগ্রহিতা তুমি দেখতে পাচ্ছ, তাহলে কি হবে সর্বগ্রহিতা? এবি নেগেটিভ হবে না এবি পজিটিভ হবে? এবি পজিটিভ হবে, এবি কি হবে, পজিটিভ হবে, কারণ এ সবার কাছ থেকে নিতে পারছে। কার কাছ থেকে নিতে পারছে, এ সবার কাছ থেকে নিতে পারছে। ঠিক আছে, আর আর নেগেটিভ দেখো, নেগেটিভটা কেন হবে না, কারণ এ কার কাছে নিতে হবে, শুধুমাত্র নেগেটিভের কাছ থেকে নিতে পারবে। ঠিক আছে বুঝলেন? তাহলে এই দুটো কোশ্চেন প্রায়ই আসে। এইবার সব থেকে বেশি আমাদের যে ব্লাড গ্রুপ পাওয়া যায় আমাদের ইন্ডিয়াতে বা অল ওভার তোমার কোথায় ওয়ার্ল্ডে, আমাদের ইন্ডিয়াতে বা আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়া বা তোমার অল ওভার কোথায়, অল ওভার ওয়ার্ল্ডে। ঠিক আছে, অল ওভার ওয়ার্ল্ডে যে পপুলেশন আছে সব থেকে বেশি পাওয়া যায় তোমার ও পজিটিভ वाला রক্ত। ঠিক আছে, ও পজিটিভ वाला রক্ত কি হয়, সব থেকে বেশি পাওয়া যায়, সব থেকে কি পাওয়া যায়, বেশি পাওয়া যায়, সব থেকে বেশি পাওয়া যায়। আর সব থেকে কম কি পাওয়া যায়, সব থেকে তোমার কম পাওয়া যায় এ বি নেগেটিভ, সব থেকে কম। ঠিক আছে, সব থেকে কম কি পাওয়া যায়, এ বি নেগেটিভ। পরীক্ষায় তোমাদের হামেশা কোশ্চেন আসতে পারে তো সব থেকে কম পাওয়া পাওয়া যায় এরকম ব্লাড গ্রুপ কোনটা, তখন তোমাদের কি দিতে হবে, এ বি নেগেটিভ। ঠিক আছে, সব থেকে কি পাওয়া যায়, সব থেকে কম। বুঝতে পারলে? এইবার এইবার তোমরা দেখেছো কি যে পরীক্ষা অনেক সময় কোশ্চেন আসে কি, পরীক্ষা অনেক সময় কোশ্চেন আসে যে বাবার যদি এ হয় মায়ের যদি বি হয় তাহলে চাইল্ড কি হবে, চাইল্ড কি হবে? ঠিক আছে, বাবার যদি এ হয় মায়ের যদি বি হয় তাহলে চাইল্ড কি হবে? তুমি অনেক মেথড দেখবে। ঠিক আছে, এটা করার অনেক জায়গায় তুমি ভিডিও পাবে, এটা করার অনেক মেথডও পাবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা দেখেছি সব থেকে এই মেথডটাই বেস্ট, কারণ বাকি মেথড গুলোকে তোমার সব মনে রাখতে হয়। ঠিক আছে, ভুলে যাবে, প্রথম যখন পড়বে তখন তো মনে থাকবে, তারপরে তুমি ভুলে যাবে। ঠিক আছে, তো দেখো সবসময় আমাদের কি নিতে হবে, এটা যেন সিঙ্গেল না থাকে, সবসময় কি নিতে হবে, আমাকে এখানে ডবল নিতে হবে। আর ডবল নেব কি করে, ডবল যখনই নেবো তখন আমরা পাশে কি লাগাবো, ও লাগাবো। ডবল যখনই নেবো তখন কি লাগাবো, পাশে ও লাগাবো। এবার ক্রস, ক্রস করো। ঠিক আছে, এ এর সাথে বি এর ক্রস করো, কি হবে, এ বি।
এ এর সাথে ও এর ক্রস করো, কি হবে এও। ও এর সাথে বি এর ক্রস করো, কি হবে বিও বা ওবি। আর ও এর সাথে বি এর ক্রস, ও এর ক্রস করো, কি হবে ও। তাহলে এ আর এটা কি ছিল, এ আর বি, এটা কি ছিল এ আর বি, এ আর বি। তাহলে এ বি মানে এ বি, আর এও এটা কি ছিল এও। এও মানে কি, এও মানে হচ্ছে এ, কারণ এখানে আমরা এও মানে কি ধরেছি, এ কে তো এও ধরেছি, তাহলে এও মানে কি হয়ে যাবে এ হয়ে যাবে। এখানে বিও মানে কি, বিও মানে বি, কারণ এখানে বিও কি আমরা কি ধরেছি, বি কে আমরা কি ধরেছি বিও ধরেছি, তাই তো বি কে আমরা কি ধরেছি বিও ধরেছি। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল তোমার বি। আর ও ও মানে হচ্ছে তোমার ও, ও ও মানে কি তোমার ও। তাহলে এখানে তুমি বুঝতে পারছো, যদি এ বাবা আর বি যদি মা হয়, তাহলে চাইল্ড হওয়ার সম্ভাবনা, তাহলে চাইল্ডের কি কি ব্লাড গ্রুপ হতে পারে, এ বি হতে পারে, বা এ হতে পারে, বা বি হতে পারে, বা ও হতে পারে, তাই তো। কি কি হতে পারে, এ বি হতে পারে, বা এ হতে পারে, বা বি হতে পারে, বা কি হতে পারে, বা কি হতে পারে ও হতে পারে, ঠিক আছে। এবার সেম তুমি আরেক রকম করাও। তুমি এবার কার করাও, তুমি ধরো এ করাচ্ছ আর এ বি করাচ্ছ, ঠিক আছে, এ আর এ বি, ঠিক আছে। তাহলে চাইল্ড কেমন হবে, চাইল্ড কি বললাম, সিঙ্গেল নেওয়া যাবে না, তাহলে কি নিতে হবে, ডবল নিতে হবে। ডবল নিলাম ও দিয়ে, এ এর সাথে এ করাও, কি হবে এ এ। এ এর সাথে, এ এর সাথে বি করাও, এ বি। ও এর সাথে এ করাও, এ ও। ও এর সাথে বি করাও, বি ও। তাহলে এ এ মানে এ, এ বি মানে এ বি, এ ও মানে ও, এ বি মানে কি, আর বি ও মানে কি বি, ঠিক আছে। বি ও মানে কি বি। তাহলে তুমি যদি এ আর এ বির মধ্যে করাও, তাহলে কি কি হতে পারে, এ হতে পারে, এ বি হতে পারে, আর কি হতে পারে বি হতে পারে, ঠিক আছে। এ হতে পারে, এ বি হতে পারে, আর বি হতে পারে। তাহলে এ হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার 50%, এ হওয়ার সম্ভাবনা 50%, আর এইগুলো কত 25% করে, তাই তো। এগুলো কত 25% করে। এরকম এটাই সব থেকে সহজ মেথড, ঠিক আছে। যদি পরীক্ষার খাতায় আসে, বাকি যেগুলো আছে অনেক তোমাকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, পরীক্ষার খাতায় তুমি 100% গ্যারান্টি তুমি ভুলে যাবে, ঠিক আছে। 100% গ্যারান্টি ভুলে যাবে, তাহলে এইটাই মনে রাখো, ঠিক আছে, এরকম ভাবে মনে রাখো। আর এখানে মনে রাখার কিচ্ছু নেই, জাস্ট একটা সিম্পল ওয়ে আছে, সিম্পল প্রসেস আছে। আশা করি তোমরা এখানে মনে থাকতে পারবে, মনে রাখতে পারবে, ঠিক আছে, মনে থেকে যাবে। তো আজ তোমাদের কি করলাম, জাস্ট এই ব্লাড গ্রুপ সম্বন্ধে তোমাদের বললাম, ঠিক আছে। ব্লাডটা তোমাদের পরের দিন আর নেক্সট ভিডিওতে আমি কমপ্লিট করে দেবো, ঠিক আছে। ব্লাড কিভাবে তোমার জমে, রক্ত কিভাবে জমে, ঠিক আছে। এরিথ্রোসাইটের কাজ কি, থ্রম্বোসাইটের কাজ কি, ডেঙ্গু হলে তোমার কোনটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, ম্যালেরিয়া হলে কোনটা নষ্ট হয়ে যায় কি না। একটা ভিডিওতে হচ্ছে না, তাহলে তোমাদের নেক্সট ভিডিওতে আমি ওটা কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে। চলো তাহলে, তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো ততক্ষণে টাটা।